দক্ষিণেশ্বরে আসলে মুড়ি ঘুগনি না খেলে পুরো পূর্ণ হয় না। Good morning everyone, welcome to another brand new vlog of the Banerjees. আজকে Sunday 20th of July আর আজকে একদম সকাল সকাল, এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 8টা। সকাল সকাল বেরিয়ে পড়েছি। হয়তো ভাবছো কোথায় যাচ্ছি, বুঝতেও পেরে গেছো টাইটেল থাম্বনেল দেখে যে কোথায় যাচ্ছি। তো আমাদের আজকের প্ল্যানটা খুবই হঠাৎ করে, কিছুই না, জাস্ট আমরা স্নেহময়দের সকাল সকাল ঘুমটা ভেঙে গেছিল ডিউ টু সাম রিজন। মেবি কালকে তাড়াতাড়ি একটু শুয়ে পড়েছিলাম তাই জন্য। তো আমাদের এই সোসাইটিতে একটা দাদা আজকে গতকালকে নতুন গাড়ি ডেলিভারি নিয়েছে, তো ওদের আজকে গাড়ি পুজো করাতে যাচ্ছে আমাদের এখানে বিবেকানন্দ স্বর্ণশিল্পী কালী মন্দিরে। তো সেখানেই আমরা যাচ্ছি। আমি তো জানতাম না। স্নেহময় সকালবেলা উঠে আমি বলছি কি করবে আজকে সানডে, তো তখন বললো এরকম ওরা তো যাচ্ছে পুজো দিতে, তাহলে কি যাবে? আমি বললাম জিজ্ঞেস করো কখন যাচ্ছে কি। তো যাই হোক, কপালে ছিল বলতে পারো, টাইমিংটা ম্যাচ করে গেছে। আমাদের হাটে মোটামুটি মানে আমরা 8 ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়েছি ডিসিশন নেওয়ার পর, খুবই হঠাৎ করে। তো যাচ্ছে ওরা সামনে, আমরা আছি ঠিক তাদের পেছনে যাচ্ছি। এটা হচ্ছে বলতে পারো মিনিয়েচার ভার্সন অর রেপ্লিকা অফ দক্ষিণেশ্বর কালী মন্দির। আমাদের আগের ব্লগ যারা দেখেছো তারা দেখেছো হয়তো অনেক আগে, তখন কিয়ান একদম ছোট, মা বাবাকে নিয়ে একবার গেছিলাম। আমাদের আছে আগের ব্লগ। তো আজকে যাচ্ছি অনেক দিন পর, বেশ কয়েক বছর পর যাচ্ছি। চলো রাস্তায় যেতে যেতে তোমাদের দেখাতে থাকি। যে যাচ্ছে আমাদের নতুন গাড়ির সামনে, আমাদের না কৌশিক দাদের এই গাড়িটা যাচ্ছে। এখানেও আছে আমাদের কয়েকজন লোক। আমাদের বাড়ির থেকে এই মন্দিরের দূরত্ব 42 কিলোমিটার আর সময় লাগে প্রায় 1 ঘন্টা। আমরা হাফিজপেট কোন্ডাপুর ক্রস করে গাচ্চিবৌলির নতুন ফ্লাইওভারটা নিয়ে সোজাসুজি পৌঁছালাম ওয়ারার। এই স্বর্ণশিল্পী বিবেকানন্দ কালী মন্দির শামশাবাদের নারখোদা গ্রামে অবস্থিত। এটি কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিরূপ করে বানানো হয়েছে। 3 একর জমির উপর এই মন্দির গড়ে তোলা হয় এবং 2020 সালে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। ওয়ারারে উঠে বেশ কিছু দূর যাওয়ার পর এক্সিট 16 দিয়ে আমরা বাঁদিক নিই এবং এয়ারপোর্টের রাস্তা ধরি। এই মন্দিরে মা কালী, গণেশ, রাধাকৃষ্ণ, মহাদেব এবং ভগবান ভেঙ্কটেশ্বরের বিগ্রহ স্থাপিত আছে। অবশেষে আমরা কালীবাড়ি পৌঁছালাম। এই মন্দিরের টাইমিং এবং লোকেশন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।
আমরা এটা প্রশ্ন সর্বকর্মণিকার জানো পূজন কর্মণি ওং পুণ্যাহম ভবন্তু ব্রুবন্তু ওং পুণ্যাহম ভবন্তু ব্রুবন্তু ওং পুণ্যাহম ভবন্তু। চলে যান ব্যাকে দিয়ে চারটে চাকায় কাকু সকাল সকাল মুড়ি ঘুগনি চলবে? নিশ্চয়ই চলবে, না হলে পুণ্যটা পুরো হবে না। এই যে ম্যাডাম সকাল সকাল কচুরি পাওয়া গেল না, কেমন লাগলো? যা হবে সকালবেলায় পেট ভরলেই হলো। দক্ষিণেশ্বরের কচুরি না খেয়ে বেরোলে পুরো পুণ্যটা অর্জন হয় না। এটা দক্ষিণেশ্বর না, এটা হায়দ্রাবাদের দক্ষিণেশ্বরে আসলে মুড়ি ঘুগনি না খেলে পুরো পুণ্য হয় না। সকাল সকাল ঘুগনি এখানে এখন ঘুগনি আর মুড়ি পার্টি চলছে। আজকে হচ্ছে এখানে বোনালু, আজ আর কাল। তো পুজো দিয়ে ফেরার সময় আমরা একটু দাঁড়িয়েছিলাম এই ক্যাফেটাতে ব্রেকফাস্টের জন্য। কিয়ান ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল বলে আমি আর নামিনি। এখানে এখন আমাদের ব্রেকফাস্ট হলো। কাকু কি খেলে? প্লেন ধোসা, হ্যাঁ, আর মুড়ি ঘুগনির পর ধোসা হজম হবে। তার সঙ্গে একটা সাদা চাটনি, একটা লাল চাটনি, সম্বর। বাহ, ফাটাফাটি। হ্যাঁ বলো পরে। ফিল্টার কফি আছে একদম শেষে দিয়ে বাড়ি। এরপর জর্দা পান। ও বিকেল না, সন্ধ্যে 6:45 হয়ে গেছে। তো কিয়ান সবাই ঘুম থেকে উঠেছে আর এখন কিয়ানের জন্য এই প্ল্যাটার বানিয়েছে, সন্ধ্যাকালীন প্ল্যাটার। দেখা যাক। কিয়ান ইউ লাভ ইট? হ্যাঁ, লাভ ইট। আরেকজনের অবস্থা দেখো এখানে, সে এখন ডোমেস্টিক রাইডার হয়েছে। এই কি রে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, এটা স্লো মোশনে আসছিস? ওকে। তো আজকের ব্লগ এখনকার মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।